আমরা পুরুষরা এবং আমাদের মা বোনরা অনেক সময় ঘরের মধ্যে নামাজ পড়ে, নামাজের সিজদা যখন দিবে তখন ছোট বাচ্চা সামনে এসে বসে থাকে বা ঘরের পালিত বিড়াল এসে সামনে বসে থাকবে। তখন করণীয় কি? বাচ্চাকে কি সরিয়ে দিব? এতে কি নামাজ ভেঙে যাবে? এতে কি নামাজে কোনো সমস্যা হবে বা মকরু হবে, মুখে তানজি হবে? বা নামাজ ভেঙে দিয়ে বিড়ালকে সরিয়ে দিব বা ছোট বাচ্চাকে সরিয়ে দিব? দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার সময় মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। হযরতে হাসান এবং হুসাইনের মধ্য থেকে যে কোনো একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদে গিয়েছেন, দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাঁধে বসে পড়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে হাত ধরে টেনে নামাইতে চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না এই হাসান বা হুসাইন আপনার ঘাট থেকে নামবে ততক্ষণ পর্যন্ত আপনি জমিন থেকে সিজদা উঠাবেন না। এবং অন্যান্য সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরূপ নামাজ পড়তেন, হাসান এবং হোসেন এসে পিঠের উপর বসে পড়তেন, মাথার উপর বসে পড়তেন, গর্দানের উপরে বসে পড়তেন। তখন কিছু কিছু সময় দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আস্তে হালকা করে আলতো করে ধরে নামিয়ে দিতেন, সরিয়ে দিয়ে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কন্টিনিউ করতেন। প্রিয় দর্শক, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এর ভিতর কোনো মামানিয়াত নাই, নিষেধাজ্ঞা নাই যে ছোট বাচ্চা সামনে চলে এসেছে তাকে আস্তে করে হাত দিয়ে সরিয়ে দিব, সরিয়ে দিয়ে তারপর আমরা সিজদা করব। সিজদা গিয়েছি, আমাদের গর্দানে উঠে বসে গিয়েছে, তখন তাকে আস্তে হালকা করে নামিয়ে আমি সিজদা দিব, বা রুকুতে থাকাকালীন পিঠের উপর উঠে গেছে, আস্তে হালকা করে নামিয়ে দিয়ে আমার রুকু বা সিজদা কমপ্লিট করব। কমপ্লিট করে তারপর নামাজ শেষ করে নেব। এতে নামাজের মধ্যে কোনো ক্ষতি হবে না। এটাকে আমলে কলিল বলা হয়, মানে অল্প আমল। এটার দ্বারা নামাজের ভিতরে কোনো মাকরুহ হবে না, মাকরুহ তানজিহ হবে না, নামাজ নষ্টও হবে না।